আচ্ছা, তোমাদের কি এটা মনে হয় যে লোকে কি বলবে? আমি এটা করব, আমি এই জামাটা পরবো বা এই কাজটি করব, কে কি বলবে? আমরা সবসময় অন্যের ভাবনা নিয়ে কেন এত কথা বলি? কেন আমাদের মনের মধ্যে কে কি ভাবলো, কে কি বললো, এই জিনিসটা মাথার মধ্যে ঘোরে? এই জিনিসটা তো সবারই মধ্যে কাজ করে, তাই না? আমরা বলি কেয়ার ফ্রি থাকি আমরা, কিন্তু মোটেও কেয়ার ফ্রি থাকি না কিন্তু। আমাদের মনের মধ্যে কিন্তু গোপন কোণে কিন্তু একটা প্রশ্ন থাকে যে লোকে কি বলবে? অনেকেই আছে এমন যে এই জামাটি পরবো না, বাইরে বেরোলে লোকে কি বলবে? এই কাজটা করব, না লোকে কি বলবে? আমি তো লজ্জা বোধ করি, না 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 শাই ফিল করি আমি। তো এই জিনিসটাকে তোমাদের মন থেকে কিন্তু মুছে ফেলতে হবে। দেখো আলটিমেটলি কিন্তু কেউ কিছু বলে না, কেউ কিছু ভাবে না, কারো সময় কোথায়? তোমার জীবন নিয়ে ভাবার অন্যের কিন্তু কোনো দায় নেই, কেউ কিন্তু কিচ্ছু ভাবে না। অনেক সময় হয় না যে আমরা একটা ফস করে কোনো কথা বলে দিলাম বা একটা কিছু কাজ করে দিলাম, যেটা হয়তো মনে হতে পারে যে মা ও কি ভাবলো, মোটেও সে কিছু ভাব না কিন্তু। তুমি কিন্তু ভেবে ভেবে তোমার মনের মধ্যে কষ্ট পাবে, রাতে ঘুমাবে না, তারপর চোখের তলায় কালি পড়বে ইত্যাদি ইত্যাদি। তো তারপর তুমি সেটা নিয়ে চিন্তা করো, কিন্তু তার কিন্তু কোনো দায় নেই, সে কিন্তু ভুলে গেছে। আসলে আমরা এত বেশি অন্যের ভাবনা নিয়ে চিন্তিত, যে কারণে লোকে কি বলবে বিষয়টা আমাদের মনের মধ্যে গেঁথে যায়। তো এই জিনিসটা থেকে বেরিয়ে এসো। যদি তুমি কিছু করতে চাও, ঠিক আছে, আমরা অনেকেই অনেক কিছু করতে চাই, কিন্তু লোকে কি বলবে, লোকে কি ভাববে, সেই ভয়ে অনেক কিছু করি না। হ্যাঁ, অবশ্যই সেটা রাইটফুল হতে হবে। দেখো তোমার যদি কোনো গোল থাকে, ঠিক আছে, সেটা পূরণ করতে চাইছো, যেমন সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকে ভিডিওস আপলোড করি, যেমন আমি এই কাজটি করছি, তোমাদেরকে কথা বলছি, ঠিক আছে। আমি কিন্তু একবারও ভাবছি না লোকে কি বলবে, আমি একবারও কিন্তু ভাবছি না যে লোকে কি বলবে যখন আমার ভিডিওসগুলো পরিবার আমার দেখবে। কেন? আমি তো কোনো অন্যায় করি না। আমি তো জানি যে তোমাদের সঙ্গে আমি মনের কথা শেয়ার করছি। তোমাদের কাছে আমি কিছু গল্প করছি এবং সেগুলো অবশ্যই রাইটফুল। তোমাদেরকে আমি শেখাচ্ছি যেগুলো আমি ফিল করেছি, যেগুলো আমি আমার লাইফের সঙ্গে এক্সপেরিয়েন্স করি, সেগুলো তোমাদেরকে শেখাচ্ছি। তো তোমরাও অনেকে এরকম অনেক কিছু করো। যেমন আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিওস আপলোড করি, ছবি-টবি তুলি, সেগুলো দিই। তারপর ভাবি যে, "মা আমি এটা বললাম? কে কি ভাবলো? আমার তো লজ্জা করছে।" তো এই জিনিসটা নিয়ে থেকে বেরিয়ে আসতে হবে। যদি তুমি কিছু করবো বলে ভাবো এবং তারপর সেটা নিয়ে লজ্জা বোধ করো, লজ্জা বোধ করার দরকার নেই। যদি কাজটা রাইটফুল হয় না, তো তৎক্ষণাৎ সেটি করে ফেলো। কাল করবো, পরশু করবো বলে ফেলে রেখে কিন্তু লাভ নেই। যদি তুমি ভাবো যে কাল করবো, পরশু করবো, তো সেই কাল আর পরশু কোনো দিনও কিন্তু আসবে না। কালই খেয়ে নেয়, কথায় আছে কিন্তু। তাই যেটা ভাববে সেটা আজই করে ফেলো। হিন্দিতে একটা কথা আছে না, কাল করে সো আজ, আজ করে সো আব। মানে যে যেই কাজটা তুমি করতে চাইছো সেটা তোমাকে এখনই করতে হবে। তোমার যদি কোনো গোল তুমি অ্যাচিভ করতে চাও এবং তুমি মনে মনে প্ল্যান করছো যে হ্যাঁ আমি এই কাজটি করবো, এটা করলে অবশ্যই ভালো হবে, মনের ইশারাকে না কখনো অগ্রাহ্য করো না। মন যেটা বলে সবসময় সেটা রাইট হয়ই, হয় 100% হয়। তোমার মন যদি তোমাকে বলে যে হ্যাঁ তুই এই কাজটি কর, তোর এতে উন্নতি হবে, তুমি তৎক্ষণাৎ সে কাজটি করবে। চেষ্টা তো করো অ্যাটলিস্ট। যদি ফেল হও, কী রায় আসে, অন্য কাজ করবে। তো ফেল হওয়াকে ভয় পেয়ে লাভ নেই। তাই কে কি বলবে, কে কি ভাববে বাদ দাও এসব। নিজের কাজটি করতে থাকো। সাকসেস তুমি পাবেই পাবে।